বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত কাল সকাল ৯টায়। পরিচালনায় থাকছেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। রাত ১২টা থেকে কয়েকটি সড়কে বন্ধ থাকবে যান চলাচল। এদিকে ইজতেমার দ্বিতীয় দিনেও লাখো মুসল্লির ঢল টঙ্গীর তুরাগ তীরে। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে ৩ মুসল্লির। শনিবার ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা টঙ্গীর তুরাগ তীর, সঙ্গে হিমেল হাওয়া। তবে এসবের পরোয়া না করে ইজতেমা ময়দানে সমবেত লাখো মুসল্লি। মূল ময়দানে জায়গা না হয় দুর্ভোগে পড়েছেন অনেকে, তবে সে কষ্ট ভুলেছেন দেশ বিদেশের মাওলানাদের বয়ান শুনে। মুসল্লিরা বলছেন, এখান থেকে দিনের শিক্ষা নিয়েই আগামীতে পথ চলবেন তারা, বেরোবেন ইসলাম প্রচারে। এখানে আসছি নিজের ইসলামের জন্য, সংশোধনের জন্য আসা। এখান থেকে সংশোধনের কিছু মেসেজ নিয়ে আমরা মুসলিম উম্মার দিকে ছড়িয়ে পড়ব। পরিচয় নিয়ে যেন আমরা মৃত্যু পর্যন্ত থাকতে পারি, ঈমান আমলকে হেফাজত করতে পারি, এই শিক্ষাটাই আমরা এখান থেকে নিয়েছি। সমস্ত দুঃখ কষ্ট উপেক্ষা করে ইসলামের দ্বীনের দাওয়াত ও তাবলীগের কাজকে সারা পৃথিবীর চাপ্পায় পৌঁছে দেওয়ার জন্য দৃঢ় সংকল্প। ইজতেমা আসছি, এই ইজতেমা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, মহল্লায় ছড়িয়ে ছিটে যাব এবং দ্বীনের দাওয়াত দিব। কিভাবে আমার দিলের ভিতরে দিন আসবে, কিভাবে সারা জাহানের মানুষের কাছে আল্লাহর দিন পুষবে, সেই লক্ষ্যে আমাদের ইজতেমায় আসা। এদিকে মুসল্লিদের ঢল আরো বাড়বে আখেরি মোনাজাত সামনে রেখে। সেজন্য কামারপাড়া থেকে আব্দুল্লাহপুর ও আব্দুল্লাহপুর থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। মোনাজাতের সময় আমরা ভোগড়া বাইপাসে ডাইভার্ট করে দিব, আমরা দৌড়ের এখানে ডাইভার্ট করে দিব, আমরা ৩০০ ফুটে এখানে ডাইভার্ট করে দিব। এই ২-৩ জায়গায় যখন আমরা গাড়িগুলো ডাইভার্ট করে দিব, এই মাঝখানে ইজতেমার যে অঞ্চলটুকু সেখানে গাড়ি মুক্ত থাকবে, যানবাহন মুক্ত থাকবে। মানুষ পায়ে হেঁটে যেন এই জায়গায় এসে নিরাপদে ইজতেমার আখেরি মোনাজাতে শরীক হতে পারে, সেই ব্যবস্থাটি আমরা করব। প্রথম পর্বের আখেরি মোনাজাতে অন্তত ৫০ লাখ মুসল্লি শামিল হবেন বলে আশা শুরাই নিজাম বা জুবায়ের অনুসারীদের। সার্বিক অবস্থা যেটা দেখে মনে হচ্ছে, আসলে আমাদের ইজতেমাতে ২ ধাপে অনুষ্ঠিত হচ্ছে। এবার ৪১টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে টঙ্গীর যে ১৬০ একর জমি আপনারা দেখছেন, পুরা জমি, পুরা মাঠ অথবা পুরা ময়দান যেটাই আমরা বলি, কানায় কানায় আমাদের মুসল্লিদের দ্বারা ভরপুর। এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে চলাচল করবে ১৪টি বিশেষ ট্রেন। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর একদিন বিরতি দিয়ে সোমবার শুরু হবে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা, যার শেষ হবে বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। মুসল্লিরা বলছেন, এই ইজতেমা ময়দানে দেশ বিদেশের আলেমদের কাছ থেকে যে বয়ান শুনলেন, তা থেকে শিক্ষা নিয়ে বের হবেন ইসলাম প্রচারে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর।